হ্যাঁ আচ্ছা দেখো, আমরা গণিত নবম অধ্যায়ে আলোচনা করব সহজ পদ্ধতির গুণ ও ভাগ। এখানে আমি কিছু গুণ অঙ্ক তুলছি এবং ভাগ অঙ্ক তুলছি। দেখো, প্রথমটা ভাগ অঙ্ক, তারপরে গুণ অঙ্ক, তারপরে ভাগ অঙ্ক, গুণ অঙ্ক, আবার গুণ অঙ্ক এবং ভাগ অঙ্ক, তাই না? তো এই অঙ্কগুলো আমরা কিভাবে খুব সহজে করতে পারি এই জিনিসটা আমরা আলোচনা করবো, ঠিক আছে? দেখো, এবং সবখানে দেখো, এখানে 10 দিয়ে গুণ, এখানে 10 দিয়ে গুণ, এখানে 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ, 1000 দিয়ে গুণ, ঠিক আছে? সবখানে কিন্তু 1 আছে আর পরে 1-এর পরে 0 আছে। এখানে 1 আছে, 1-এর পরে 0 আছে, এখানে 1-এর পরে 3টা 0 আছে, ঠিক আছে? তো এই ধরনের সংখ্যা দিয়ে গুণ করা খুবই সহজ। কিভাবে গুণটা করবা দেখো, এটা কত দিয়ে গুণ? এটা ভাগ, এটা 10 দিয়ে ভাগ, কি 10 দিয়ে ভাগ করব, তাই না? তো ভাগের সিস্টেমটা হলো, এখানে জয়টা 0 থাকবে, দশমিকটা তত ঘর পিছাবে। কি বললাম? এখানে যতটি 0 থাকবে দশমিক তত ঘর পিছাবে। এখানে 0 কয়টি আছে? তাহলে দশমিক 1 ঘর পিছাবে, মানে বামে চলে যাবে। যেখানে ছিল সেখান থেকে 1 ঘর বামে চলে যাবে, বুঝতে পারছো? তাহলে এইখানে চলে আসবে দশমিকটা। তার মানে 2, 3.456, বুঝছো? দশমিকটা আগে এইখানে ছিল, এখন চলে আসবে এইখানে। কি বুঝছো না বোঝো নাই? তাহলে এটা ভাগ হয়ে গেল। অনেক সহজ না? আচ্ছা, এখন 10 দিয়ে গুণ করব। গুণ করলে কি হবে? দশমিকটা ডানে চলে যাবে। কোথায় যাবে? কয় ঘর ডানে যাবে? একটা 0 আছে, এই জন্য 1 ঘর ডানে যাবে। তাহলে দশমিক চলে আসবে এইখানে, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 4502.3। কি বুঝতে পারছো? এখানে কত দিয়ে গুণ? ভাগ, ভাগ 100 দিয়ে ভাগ। আচ্ছা, ভাগ করলে কি হয় জানি? দশমিক কোন দিকে যায়? পিছাবে, বাম দিকে যাবে। বাম দিকে যাবে, এটা হলো বাম দিক, ঠিক আছে? দশমিক বামে যাবে। কয় ঘর পিছাবে? কেন 2 ঘর? ইয়েস, এখানে 2টা 0 আছে, ভাজকে 2টা 0 আছে, এই জন্য 2 ঘর পিছাবে। তার মানে এই জায়গায় আসবে নাকি? এই জায়গায় আসবে। তাহলে 53.8745, বুঝছো? এখানে 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ করলে দশমিক কোন দিকে যাবে? ডানে না বামে? ডানে যাবে। কয় ঘর ডানে যাবে? 2 ঘর যাবে, এইখানে যাবে। 576115.3। কি বুঝতেছো? কারো কোনো সমস্যা? আচ্ছা, গুড। আবার 100 দিয়ে এখানে গুণ আছে, 100 দিয়ে গুণ। 100 দিয়ে গুণ করলে কি হবে? ডানে যাবে না বামে যাবে? দশমিক ডানে যাবে। গুণ করলে ডানে যাবে, ভাগ করলে বামে যাবে, তাহলে ডানে যাবে। তাহলে এখানে লক্ষ্য করো, এই দশমিকের ডানে কিন্তু একটি মাত্র সংখ্যা আছে। কয়টি সংখ্যা? একটি। তাহলে এখানে তো 2টা 0 আছে। গুণ আমার এখানে 2টা 0 দিয়ে গুণ করছি, তাই না? 2টা 0 দিয়ে যখন গুণ করবো তখন তো 2 ঘর যাইতে হবে, 2 ঘর ডানে যাবে। তো এখানে কি 2 ঘর আছে? কয় ঘর আছে? তাহলে আরেকটা ঘর আমি কোথায় পাবো? আরেকটা সংখ্যা এখানে কোথায় পাবো? একটা 0 দিব। এই ক্ষেত্রে কি করব? একটা 0 দিব, দিয়ে 2 ঘর বানাই নিব। এই পর্যন্ত ছিল, তাই না? কিন্তু আমার দশমিক কোথায় যাবে? 2 ঘর ডানে যাবে। তাই 1 ঘর তো আমার আছে, আরো 1 ঘরের জন্য আমি কি করবো? একটা 0 দিব। এখন দশমিকটা কোথায় বসবে? দশমিকটা কোথায় বসবে? দশমিকটা বসবে 0-র পরেই, মানে দশমিকটা বসবে মনে করে এইখানে, তাই না? এখন এরপরে কি আর কোনো সংখ্যা আছে? কোনো অঙ্ক আছে? এরপরে যেহেতু আর কোনো অঙ্ক নাই, সেহেতু এখানে আর দশমিকটা না বসানোর কোনো দরকার নাই। এখানে দশমিক বসানোর কোনো প্রয়োজন নাই। তাহলে এইটাই আমার গুণফল। কি বুঝতে পারছো? তাহলে দশমিকের পরে যদি আর কোনো অঙ্ক না থাকে, তাহলে সেখানে আর দশমিক বসানোর কোনো প্রয়োজন নাই। কি বোঝা গেছে? আচ্ছা, এইখানে আসো। এটা 1000 দিয়ে ভাগ। তাহলে দশমিক বিন্দুটা কি ডানে যাবে না বামে যাবে? বামে যাবে। কয় ঘর বামে যাবে? 3 ঘর বামে যাবে। তাহলে 3 ঘর বামে মানে 1, 2, 3 এইখানে আসবে, এইখানে আসবে। দেখো, তাহলে এরকম আসবে, মানে 0.5734। কি বুঝতে পারছো? মানে দশমিকটা এইখানে চলে আসলো। এখন কথা হলো, এইখানে এই দশমিকটা থাকবে না নাকি থাকবে না? থাকবে। সামনে সংখ্যার সামনে যদি দশমিক থাকে
তাহলে সেটা অবশ্যই থাকবে, সেই দশমিকের মূল্য আছে। কিন্তু পিছনে, একদম পিছনে যদি দশমিক থাকে, সেই দশমিকটার কোনো মূল্য নেই, ওই দশমিকটা দেওয়ার কোনো দরকার নেই। তাহলে এই দশমিকটা থাকবে। এবং দশমিকের সামনে কোনো কিছু আছে কি? কোনো কিছু না থাকলে আমরা একটা শূন্য দিব। তবে শূন্য দিতে পারি, রাইট, শূন্য দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নাই, দেওয়াটা ভালো। কি বুঝতে পারছো? তাহলে গুণ এবং ভাগের নিয়মটা কি আমরা বুঝতে পারছি? আমি আরো দুই একটা অঙ্ক করব, গুণ এবং ভাগ। দেখো, মনে করো 2.43, এটাকে আমরা ভাগ করব, আচ্ছা গুণ করব এই সংখ্যাটা দিয়ে, ঠিক আছে? তাহলে কি হবে দেখো, কত গুণ করলে ডানে যাবে না বামে? ডানে কয় ঘর? যেহেতু এখানে 3টা শূন্য আছে, 3 ঘর ডানে যাবে, এখানে কিন্তু 3 ঘর নাই। কি করব? এখানে একটা শূন্য বসাবো, এইখানে একটা শূন্য বসাবো, বসায় দশমিকটা চলে যাবে এই জায়গায়। কিন্তু এই জায়গায় কি দশমিক দিতে হবে? দশমিকটা আমি মিশাই দিলাম। কি ক্লিয়ার? আচ্ছা, এখন এই সংখ্যাটাই আছে, এটাকে আমি ভাগ করব 1000 দিয়ে। এখন কি হবে? দশমিক কোথায় যাবে? বামে। কয় ঘর বামে যাবে? 3 ঘর বামে যাবে। কিন্তু এখানে ঘর 3টা কি আছে? কয় ঘর আছে? তাহলে আমাকে আরো দুইটা ঘর নিতে হবে। 2টা ঘরে আমি কিভাবে নিব? এখানে আমি 2টা ঘর কিভাবে নিব? শূন্য নিব। তার মানে এরকম হচ্ছে, দেখো এই যে এগুলো তো আছে, তাই না? আমি 2টা শূন্য নিলাম। তাহলে এইখানে আমার দশমিকটা ছিল, আমার দশমিক ছিল মনে করে এইখানে, এইখান থেকে 3 ঘর পিছাবে। কয় ঘর পিছাবে? এইখানে চলে আসবে দশমিকটা, ঠিক আছে? তাহলে সংখ্যার সামনে যদি দশমিক থাকে, সেই দশমিকের কি দাম আছে কিনা? তাহলে এই দশমিকটা এখানে থাকবে কিনা? থাকবে। এবং দশমিকের সামনে আমরা একটা শূন্য নিতে পারি, এই শূন্যটা আমি নিলাম। কি বোঝা গেছে? তাহলে এই ধরনের গুণ এবং ভাগ করার সময় আমরা শুধু দশমিকটাকে এদিক সেদিক নড়াচড়া করব। কি বোঝা গেছে? গুণের সময় দশমিক আমরা ডানে নিব, আর ভাগের সময় দশমিক আমরা বামে নিব। গুড, থ্যাংক ইউ।